নাম হইল আতিক আহমেদ বরদিয়া। আব্দুল জায়গাটাই বলে সবার কাছে পরিচিত। আমি নিতাইনগর মাঝিজুরি সমিতি সভা সমিতি সেক্রেটারি, প্লাস আমাদের এই ইউনিয়ন, এই কোপারেটিভ যে ইউনিয়ন সংস্থা আছে এটারও ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি। বর্তমানে আপনি নির্বাচন মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, এই বিষয়ে মানে কতটুকু আপনি জনসমর্থন পেয়েছেন? দেখেন, আমি এই জনসমর্থন পাওয়ার 100% আমার লোকের জনসমর্থন আছে, যার লাগিয়ে আজকে মানে এই প্রতিদ্বন্দ্বিতা আমি করতে যাচ্ছি। যার পরে আমি একটা কর্মসভা করে এটা প্রমাণ পেয়েছি, যাতে যেন আমার কোনো রকম কোনো অসুবিধা নেই, যে আমাকে পাবলিক আমাকে সমর্থন করবে। মানে মানে উদ্দেশ্য যেটা নিয়ে লাগছে এটা মানে আমি কাজ করবো বলে আমার আশাবাদী, যে আমি পাবলিকে আমার কথা শুনে আমাকে সাহায্য করবে। কোনো অসুবিধা নেই। সেই জন্য আপনি নির্বাচনে অবতীর্ণ হতে চাচ্ছেন, আপনাকে কোন জিনিসটা নির্বাচনে মানে আমার নির্বাচনের সবচেয়ে বড় জিনিস এটাই হলো যে আমাদের দেখেন বহুত দলের মানে টিকিটের দাবিদার, 12-13 জন ক্যান্ডিডেট মানে ইউডিএফ দলের টিকিটের দাবিদার সব মানে টিকিট নিয়ে আসছি, ভোট লড়বো খেলবো, কিন্তু এই কোনো মাত আজ পর্যন্ত শোনা নাই যে আমাদের গ্রামের শিক্ষিত যুবক বেকার ঘরে বসে বসে কি করছে, কোনো কাম কাজ কিছু নেই, খালি মোবাইল চালাচ্ছে, আর এছাড়া কোনো আর কাজ কিছু নেই। আমি এটা নিয়ে উদ্দেশ্য নিয়ে লাগছি, যাতে আমার এই যে এই গরিব এলাকার মানুষ, শিক্ষিত বেকার যুবক যেগুলা, এরার লাগে যেন আমি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমি যদি এইরকম এমএলএ ইলেকশনের টিকিট পাই, তাহলে নির্বাচিত হতে পারলে আমি এটা করতে পারবো, যেহেতু আমার বহুত সরকারের বহুত স্কিম আছে, যেটা মানে মানুষকে স্বাবলম্বী করার মানে করা যাবে, যেটা মানে এখন পর্যন্ত পাবলিকে মানে গ্রামের মানুষ জানে না। যে আপনার ভেটেনারি কতগুলো স্কিম আছে, এই ইন্ডাস্ট্রি অফিসও আছে, ফিশারি অফিসও, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ এই এমএলএ যতজন মানে নির্বাচিত হয়েছেন এখন পর্যন্ত কোনো মানুষকে স্বাবলম্বী করে আমার চোখে দেখে নাই। আমি এইটা মানে যদি নির্বাচিত হই, তা আমি এটার উপরে সবচেয়ে গুরুত্ব দিব, যাতে মানুষকে স্বাবলম্বী করে তুলতে পারি। এটাই আমার মেন উদ্দেশ্য। পূর্বে কি কোনোদিন আপনি রাজনীতিতে ছিলেন? আমি তো কোনোদিন রাজনীতিতে ছিলাম না। আমি 1 মাস হয়েছে রাজনীতিতে মানে এই ইলেকশন খেলার সিদ্ধান্ত নিয়েছি। এইডিএফ দল থেকে আপনি কতটুকু আশ্বাস পেয়েছেন টিকিট আমি পাবেন দেখেন, বলে? আমি ইউটিউবের গঠন থেকে আমি এখন ইউটিউবের সঙ্গে জড়িত, যেহেতু মানে আমি চাকরি থাকার কারণে মানে আমি তো প্রকাশ্য হিসাবে তো কোনো এই কমিটিতে নাই, কিন্তু আমি তো এই একটি মেম্বার হিসাবে এখনও আছি বহু পুরানা থেকে। আর আমি তো মানে এই যে হাইলাকান্দি আমার যে আলিম সমাজ যারা আছেন সবার সঙ্গে আলোচনা করেছি, ইউডিএফ দলের যে কর্মবৃন্দ হাইকমান্ড যারা আছেন সবার সঙ্গে আলোচনা করেছি। দেখেন, আমি বদরুদ্দিন সাহেবকে বলেছি যে হুজুর দেখেন, মানে গ্রামেগঞ্জে একটাই সুর চলছে যে খালি কোটি কোটি টাকা দিয়ে টিকিট মানে মানুষ পাচ্ছে এরকম। আপনি কর্মসংস্থান কর্ম দেখে মানে মানুষের কাজ করার মতন লোক দেখে, ইউটিউবের মানুষ দেখে আর ভালো মানুষ দেখে, এই গ্রামেগঞ্জের আওয়াজ দেখে আপনি টিকিট দেন। আর আমাকে এই টিকিটটা দিয়ে দেন, যাতে মানুষগুলো জানবো যে আমাকে যে টিকিট হুজুর দিয়েছেন এটার মধ্যে কোনো টাকা পয়সা লাগে না। এই ইউডিএফ থেকে কোনো টিকিট দেওয়া হলে এটার মধ্যে কোনো পয়সা লাগে না। এটা মিথ্যা অপপ্রচার চলছে এই আমাদের ইউডিএফ দলের মানে বদনাম ওঠানোর জন্য। আপনি নির্বাচনে উত্তীর্ণ হলে মানে প্রথম কোন লক্ষ্য থাকবে আপনার? আমার সবচেয়ে বড় লক্ষ্য মানে এইটাই থাকবো যে সবসময় পাবলিক আমার ঘরে আসতে হবে না, আমি পাবলিকের ঘরে ঘরে থাকবো। প্লাস মানে 4টা জেলা পরিষদ সমষ্টি আছে, 4টা জেলা পরিষদ সমষ্টি, প্রত্যেক জেলা পরিষদ সমষ্টির মধ্যে একটা অফিস বানিয়ে দেবো, যাতে পাবলিক ডাইরেক্ট মানে আমাকে পায়। ডেট দিয়ে দিব এইখানে মানে কবে আসলে পাবো, বা যাতে পাবলিকের কষ্ট না হয়। আর তৃতীয় হলো আপনার এই কথাটি মানে যাতে এই গরিব গ্রামের মানুষগুলো শিক্ষিত বেকারদের কীরকম মানে কাজে লাগানো যায়, তাহাদের মানে এই কর্মসংস্থান, যেমন যে জিনিসটা পারবো, যে ফিশারি পারবো, যে গরু ফার্ম, পোলট্রি ফার্ম, প্লাস মানে ইন্ডাস্ট্রি যে পারবো তাদের স্বাবলম্বী করতে যতটুকু লাগে। প্রচেষ্টা চালিয়ে যাবো। জি।